10 কিলো 10-26 আর 5 কিলো ইউরিয়া আর এর সাথে খাঁটি সরষের খোল 10 কিলো এর সাথে আমরা ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর প্রত্যেকটা গাছের গোড়ায় ঠিক পরিমাণে আমি সার দিয়ে দেবো যাতে সমানভাবে পড়ে। আমি এখন মিক্সড করে নিই, ভালো করে আমি মিশিয়ে নিই। এবার দেওয়া শুরু করি। আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে আমি সারগুলো দিলাম ঠিক পরিমাণে। বন্ধুরা পুরো মাঠটা আমি সার দিয়ে একদম পুরো সমানভাবে সার দিয়ে দিলাম। এবার আমি গোবর সার 1 টলি ফেলানো আছে 7 কাঠা জায়গা। আমি এবার এই 2 ধামা করে আমি গোবর সার এনে গাছের গোড়ায় এই যে বন্ধুরা গোবর সার, এটা দেখো এই গোবর সার, এটা 1 টলি 15 দিন আগে ফেলে রাখা হয়েছে, একদম ভার্মি কম্পোস্টের মতন হয়ে আছে। চাষি বন্ধুরা, আজকে আর গোবর সার দিয়ে কমপ্লিট করে পারলাম না, হাফ দিলাম আর দিবার পারলাম না। এবার আজকে বেলাও শেষ হয়ে গেছে, আজকে বাড়ি যাই, চান্দান করি গে, খাওয়া দাওয়া করি গে, তার কালকে সকালে পুরোটা দিয়ে শেষ করবো গোবর সার। এবার এইভাবে গোবর সার ফেলতেও প্রচুর টাইম লাগে, তো আজকে আর শেষ করতে পারলাম না। তাহলে বন্ধুরা চলো। বন্ধুরা সকাল সকাল মাঠে চলে আসলাম। কালকে সার দিয়ে শেষ করে পারিনি, সন্ধ্যা লেগে গেছিলো, চলে গেছি, তো সকালেই চলে আসলাম যে আজকে দেখি শেষ করে দেবো। আজকে সারটা পুরো মাঠে একদম গোড়ায় গোড়ায় দিয়ে শেষ করে দেবো। কালকে তো একদম সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যাবেলা চান করছি, তো সারটা ফেলানো আছে ওই যে। কালকে সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে মাটি দেবো সকাল থেকে। প্রচণ্ড রোদ, আর পারা যেতেছে না, এই তিরপলের তলা আসলাম। হাফ হয়েছে আর হাফ দেখুন বাস। কষ্ট না করলেও না, চাষ করে গেলে কষ্ট করে লাগবে, কিচ্ছু করার নেই। বন্ধুরা সঙ্গে থাকো, এনে একটু রেস্ট নেই, জল খাই, তারপর আবার লাগো। বন্ধুরা সকাল সকাল মাঠে চলে আসলাম। রোদ্র উঠে গেলে কাজ করা যায় না, তার জন্য সকালে আজকে আসলাম। প্রচণ্ড রোদ্র উঠে, তার জন্য সকাল সকাল আজকে দেখি পটলের গোড়ায় মাটি দিয়ে কাজটা কমপ্লিট করব। এই যে বন্ধুরা এখানে আলু পাহারা দেওয়া হয় রাত্রে। দেখো বন্ধুরা চারিদিকে আলু আর আলু, ওই একটা আলু, ওই একটা আলু, চারিদিকে আলু। কালকে কাজটা শেষ করতে পারি নাই, প্রচন্ড রোদ্র উঠে গেছিল, চলে যেতে বাধ্য হয়েছিলাম। বিকালে এসেছিলাম, অল্প কাজ করলাম। এই যে পটলে মাটি দিতেছি, খুব সুন্দরভাবে মাটি দিতেছি পটলে। এইভাবে পাটা করে নিলাম। আর অল্প একটু বাকি আছে।
প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ভোরবেলা আইছি তো, বাড়ির লোক আইছে খাবার নিয়ে, দেখা যাক কি খাবার নিয়ে আইছে। এইদিকে তাকায় না কে আবার, খাবারটা কি আনছে, কই খাবার কই? বন্ধুরা দেখো ঘুরে রয়েছে, মানে মাঠে আসতে আগুঠে, তার জন্যে এইদিকে আর চাইবই না, ঠিক আছে? বাধ্য করছি না আসার জন্যে। দেখো তোমরাই কমেন্টের মাধ্যমে জানাও কিন্তু, ঠিক আছে? যেই লোক একটু হেল্প করে না, মাঠে তো আসবই না বাড়ি সবসময়। হ্যাঁ, ও বেচারি মরে যেতেছে না খায়। তাও দেখো কত বেলা হয়েছে, দেখছো? মোটামুটি 8টা বাজে, ভোরবেলা আছি, ভোর 5টায় আছি, ঠিক আছে? ও মুড়ি আর কি, ডিম সিদ্ধ আর ডিম সিদ্ধ, তাহলে তো সমস্যা। ডিম সিদ্ধ করে না, খালি মুড়ি আলু ভাজা বাস। পটলের গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে, পুরো মাঠটা প্রায়, আর অল্প একটু বাকি আছে। বন্ধুরা, পটল মাঠে পটল গাছের গোড়ায় মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, সারা মাঠটা দিয়ে দিলাম, একদম কমপ্লিট। প্রথম মাটি দিলাম সার, রাসায়নিক সার আর গোবর সার দিয়ে পুরো সুন্দর করে মাটি, পুরো জমিটা মাটি দিয়ে দিলাম। এবার একটা রোদ খাওয়ার পরে ঠিক বিকালবেলায় জল দিয়ে দেবো, বাস। এরপরে মাচার কাজ শুরু করব। এই পর্যন্ত মাটি দেওয়ার কাজটা কীভাবে করলাম দেখলেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যাতে গাছের লতটা বাড়ে তার জন্য ভিটামিন কি স্প্রে করব সেটা তোমাদের ক্যামেরার মাধ্যমে সব তুলে ধরবো। আর যা যা করছি সঙ্গে থাকো, সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করবো। টাটা, বাই বাই।